আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভাবস্থার ষষ্ঠ মাস শেষে আপনি প্রায় 2/3 সময় অতিক্রম করে ফেলবেন। এ সময় আপনি অসংখ্য শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে চলে আসবেন। তাছাড়া গর্ভের বাচ্চা এরই মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছে। তাই গর্ভাবস্থার ষষ্ঠ মাসে একজন গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন আসে এবং এ সময়ে করণীয় কি কি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ষষ্ঠ মাসে গর্ভাবস্থার লক্ষণসমূহ: 1. বদহজম ও কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থার এটি একটি কমন সমস্যা। জরায়ু ক্রমশ বড় হয়ে আপনার খাদ্যের অন্ত্রে চাপ দিতে থাকবে। এর ফলে অনেক সময় খাদ্য ভালোমতো হজম না হয়ে বদহজম দেখা দিতে পারে। এছাড়া হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালাপোড়ায় ভুগে অনেক গর্ভবতী। এক্ষেত্রে পরামর্শ হলো বেশি বেশি পানি, তরল পানীয় এবং ফাইবার জাতীয় খাবার খেতে। 2. পায়ে পানি আসা। যতই গর্ভাবস্থার শেষ দিকে যেতে থাকবেন ততই হাত পা ফোলাভাবের সম্ভাবনা সৃষ্টি হবে। অনেকের মুখমণ্ডল হালকা হালকা ফুলে যেতে পারে। মূলত গর্ভবতী ও শিশুকে ঠিক রাখার জন্য দেহে তরলের এই অভারসাম্য সৃষ্টি হয়। চেষ্টা করুন ঢিলেঢালা পোশাক পরিধান করতে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে। 3. ক্ষুধা বৃদ্ধি। আগে আপনি যা খেতেন সেই পুষ্টি উপাদান আপনার শরীরের কাজেই ব্যয় হতো, কিন্তু গর্ভধারণের পর বাচ্চার শারীরিক গঠনে অতিরিক্ত পরিমাণ পুষ্টির দরকার হয়। এই পুষ্টির চাহিদার দরুন আপনি অতিরিক্ত ক্ষুধা অনুভব করবেন, তাই পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে ভুলবেন না। 4. পিঠে ব্যথা। পেটের ভেতরে ক্রমশ বেড়ে ওঠা আরেকটা প্রাণের কারণে আপনার শরীরের মেরুদণ্ডের বিভিন্ন অংশে একটা চাপ সবসময় থাকে। তাছাড়া এই সময় পুরোপুরি সোজা হয়ে হাঁটাটাও সম্ভব হয় না, যার কারণে গর্ভবতীরা প্রায়শই পিঠে ব্যথায় ভুগেন। ব্যথাগুলো পুরোপুরি নিরাময় সম্ভব না হলেও সঠিকভাবে ধীরে সুস্থে চলাচল করলে অনেকটা মানিয়ে চলা সম্ভব। ষষ্ঠ মাসে শারীরিক পরিবর্তন সমূহ। এ মাসে বাইরে থেকে সকল নারীকে গর্ভবতী বোঝা যাবে। আগের মাসগুলোতে অল্প অল্প ওজন বাড়লেও এখন থেকে দ্রুত ওজন বাড়া শুরু হবে। পেট ক্রমশ বাইরে বেরিয়ে আসবে। এতে হালকা নাভি ব্যথা হতে পারে, হালকা পেট ব্যথা, মাথা ব্যথা মাঝে মাঝে হতে পারে। ষষ্ঠ মাসের সাধারণ উদ্বেগ সমূহ। 1. পেটে চুলকানি। গর্ভবতীর সাধারণ অবস্থা থেকে পেটের চামড়া অনেকটা বৃদ্ধি পায়। এটা অনেকটা অনিচ্ছাকৃত পেট টেনে বড় করার মতো। মূলত পেটে শিশুটি জায়গা করে নেওয়ার জন্য পেট একটু একটু বড় হতে থাকে। এতে করে টান টান জায়গার ত্বক শুকিয়ে যায়, যার ফলে গর্ভবতী পেটে চুলকানি অনুভব করেন। চুলকানির স্থানে মলম বা বেজলিন ব্যবহার করতে পারেন। 2. বিভিন্ন অংশে ব্যথা। আগেই বলেছি, গর্ভধারণ নারীর দেহে প্রায় সব অঙ্গে প্রভাব ফেলে। শরীরের কিছু অংশ আগে থেকে বড় হয়, কিছু অংশে ক্রমশ স্রাব সৃষ্টি হয়, কিছু অংশ হরমোনের প্রভাবে ঢিল হয়ে যায়। এই এক একটা পরিবর্তন আপনার কাছে ব্যথা হিসেবে অনুভূত হয়। ব্যথাগুলো হালকা থেকে প্রচণ্ড হতে পারে। হালকা ব্যথার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যথার অংশে মাসাজ করুন, হালকা কিছু ব্যায়াম করুন। 3. ঘুমের অভাব। পেটের বাচ্চার কারণে এমনিতেই গর্ভবতী নিজের মন মতো ঘুমাতে পারেন না। তার মধ্যে শারীরিক ব্যথা, রাতে বাচ্চার নড়াচড়া ইত্যাদি তো রয়েছে। তারপরও চেষ্টা করুন রাতে কমপক্ষে 8 ঘন্টা শুয়ে থাকতে এবং দিনে আরও 2 ঘন্টা ঘুমাতে। শুয়ে আরাম না পেলে বালিশ ব্যবহার করুন এবং পাশ ফিরে ঘুমান। ষষ্ঠ মাসে শিশুর বিকাশ। এ মাসে একটি শিশুকে বাইরে থেকে দেখলে মানব শিশুই মনে হবে। তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেছে, তবে
এগুলো আরো উন্নত হবে। এ সময় বাচ্চা আলোর অনুভূতি অর্জন করে। দৈর্ঘ্যে প্রায় 11 ইঞ্চি এবং ওজনে 600 গ্রামের বেশি হয়ে গেছে বাচ্চাটা। এ সময় বাচ্চা ভিতরে অনেক নড়াচড়া করে। খুব কম সময়ে সে ঘুমায়। সামনে হাত পা শক্ত হলে তার লাথি ঘুষিও অনুভব করবেন। 6ষ্ঠ মাসে গর্ভবতীর খাবার শুধু পেট ভরে ভাত রুটি খেলেই চলবে না, সেই সাথে শাকসবজি, ফলমূল, বিভিন্ন প্রাকৃতিক জুসও খেতে হবে। বাইরের ফাস্টফুড, অধিক তেলের খাবার এড়িয়ে চলুন। পানি 3 লিটার দৈনিক পান করুন। একজন গর্ভবতীর খাবার কেমন হওয়া উচিত সে বিষয়ে ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন। 6ষ্ঠ মাসে পরীক্ষা সমূহ। এ সময় ডাক্তারি পরীক্ষায় যা যা দেখা হয়: গর্ভবতীর রক্তচাপ, গর্ভবতীর ওজন, আল্ট্রাসাউন্ডে গর্ভের বাচ্চার ওজন, গর্ভবতীর হিমোগ্লোবিন লেভেল, গর্ভবতীর সুগারের পরিমাণ। 6ষ্ঠ মাসে গর্ভবতীর করণীয়: সঠিক সুন্দর জীবনযাপনে মনোযোগী হন। ডাক্তার নিষেধ না করে থাকলে হালকা শারীরিক ব্যায়াম করা এবং হাঁটাহাঁটি করা উচিত। রাতে 8 ঘন্টা ঘুমানো এবং অবশ্যই পাশ ফিরে ঘুমানো। অহেতুক বিষয়ে চিন্তা না করে হাসি খুশি থাকা। এক্ষেত্রে পরিবারের সহযোগিতাও প্রয়োজন। গর্ভাবস্থায় খাওয়া দাওয়ায় কিছু বাছবিচার রয়েছে, সেগুলো মেনে চলা। এ সময় যে কোনো রক্তপাত হলে সাথে সাথে ডাক্তার দেখানো।